মান ভেদে দাম পড়বে তখন ৭৫ থেকে ৮০ টাকা। শুক্রবার পেঁয়াজ রফতানিতে ন্যূনতম রফতানি মূল্য প্রত্যাহার করে নেয় ভারত, শুল্ক কমিয়ে নির্ধারণ করে তখন ২০%। এরপর রোববার এলসি মূল্য সংশোধন করেন ব্যবসায়ীরা। গেল মে মাসে প্রতি টন পেঁয়াজের রফতানি মূল্য $৫৫০ নির্ধারণ করে দিয়েছে ভারত। সেই সাথে ৪০% রফতানি শুল্ক আরোপ করা হয়। এর ফলে পেঁয়াজ আমদানি কমিয়ে দেয় স্থানীয় ব্যবসায়ীরা। তবে নতুন দরে এলসি খোলার পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। ভারত সরকারের নতুন সিদ্ধান্তে প্রতি কেজিতে শুল্ক পরিশোধ করতে হবে ১০ টাকা, আগে করতে হতো ২৬ টাকা। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানতে আমরা একটু হিলি স্থলবন্দরে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির। নতুন দরের চালান তো আসলে বিকেলের দিকে আসতে পারে, এই ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। এখন পর্যন্ত নতুন যে দাম, সেই দামের পেঁয়াজ এখন পর্যন্ত হিলি স্থলবন্দরে প্রবেশ করেনি। তবে আমি আমদানিকারকদের সাথে কথা বলেছি। আমদানিকারকরা বলছে যে তাদের যে প্রক্রিয়াগুলো, যে বিশেষ করে যে এলসিকে হালনাগাদ করা, এছাড়াও ভারতে যে পণ্যগুলো রয়েছে সেগুলোর বিষয়ে অ্যাসেসমেন্ট করে সেই প্রক্রিয়াগুলো মোটামুটি শেষ করে রেখেছে। তবে আমদানিকারকরা বলছে যে বিকালের নাগাদ হয়তো বন্দর দিয়ে সেই নতুন দামের পেঁয়াজ আমদানি হতে পারে। আমরা আমরা এই মুহূর্তে হিলি স্থল বন্দরের যে 0 পয়েন্ট যে গেট, সেই গেটে আমরা অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন এই গেটেই, এদিক দিয়েই কিন্তু ভারতীয় পণ্যগুলো বাংলাদেশে প্রবেশ করে। তবে বিভিন্ন পণ্য ইতিমধ্যে বন্দরে প্রবেশ করা শুরু করেছে। তবে পেঁয়াজ এখন পর্যন্ত বন্দরে প্রবেশ করেনি, বিকাল নাগাদ প্রবেশ করবে। তবে একটি বিষয় স্মৃতি, আমি আমদানিকারকদের সাথে কথাও বলেছিলাম, তখন তারা বলেছে যে নতুন যে পেঁয়াজ আমদানি হচ্ছে নতুন দামের, সেই পেঁয়াজের বাজার দর বিষয়ে আমরা কথা বলেছিলাম। তারা বলছে যে ৭৫ থেকে ৮০ টাকার দরের মধ্যেই হয়তো এই নতুন আমদানি পেঁয়াজগুলো থাকবে। এবং যেহেতু পেঁয়াজের আমদানির শুল্ক কমিয়েছে ভারত, ইতিমধ্যে কিন্তু ব্যবসায়ীরা বলছে যে ভারতের বাজারে কিন্তু পেঁয়াজের দাম কিছুটা বেড়েও গেছে। তো তারা বলছে যে সব মিলাই বন্দরের যে আমদানি, সেটি আমদানির পরিমাণটা বাড়বে, এবং আমদানির পরিমাণ যখন বাড়বে আমাদের দেশের বাজারেও পেঁয়াজের দামটাও অনেকটা কমে আসবে। স্মৃতি। কবির, অনেক ধন্যবাদ আপনাকে।